বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমাদের নিয়মিত সিরিজ ক্লাস অ্যাডস ক্যাম্পেইন, আমরা অ্যাডস ক্যাম্পেইনের তিনটা লেয়ারে, তিনটা অপশনে আমরা সবকিছু শিখেছি এবং গতদিনে আমরা ট্রাফিক অ্যাড শিখেছি। আজকে আমরা আরেকটা অ্যাড শিখব এবং পাশাপাশি আরো কিছু জিনিস আমরা শিখব। ইমেজ কিভাবে রিসাইজ করতে হয় সে বিষয়গুলো আমরা আজকে জানবো। যে আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, নিশ্চয়ই আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি অ্যাড ম্যানেজারে যাচ্ছি। আমি আজকে একটা নতুন অ্যাড ম্যানেজারে যাচ্ছি। আপনারা একটু মিউট হন প্লিজ। এতদিন পরে এসেও যদি আপনাদের মিউট করে ক্লাস নিতে হয়, এই যা। দেখেন, আমরা একটা অ্যাড ম্যানেজারে আসলাম। অ্যাড ম্যানেজারে এসে আমরা একটা অ্যাড তৈরি করব। আমাদের আজকের অবজেক্টিভটা হবে এঙ্গেজমেন্ট। আমরা অ্যাওয়ারনেস শিখেছি, ট্রাফিক শিখেছি, এঙ্গেজমেন্ট শিখব। এবং আপনারা একটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখবেন যে তিনটা লেয়ারের কার সাথে কোথায়, প্রথম লেয়ারের সাথে দ্বিতীয় লেয়ারের এবং দ্বিতীয় লেয়ারের সাথে তৃতীয় লেয়ারের মিল এবং অমিল কোথায়। তাহলে আমরা যখন আমরা এঙ্গেজমেন্টটাকে সিলেক্ট করলাম, তখন দেখেন কনভার্সন লোকেশনগুলো আমাদের কি কি: মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন কলস। এগুলো হলো আমরা দ্বিতীয় পেজে গিয়ে কনভার্সন লোকেশন এইগুলো পাবো। তাহলে দেখেন, আমার এই প্রথম অবজেক্টিভ চুজের বেলায় আমার মিল কোথায় থাকতেছে। আমি যখন এঙ্গেজমেন্টকে আমি সিলেক্ট করেছি, তখন আমার কনভার্সন লোকেশনগুলো হলো এইটা। এই ক্ষেত্রে ফেসবুক আপনাকে এই সুযোগ সুবিধাগুলো দেবে। তাহলে আমরা চলে যাচ্ছি, কন্টিনিউ করছি এবং আমরা অবশ্যই ম্যানুয়াল কন্টিনিউ করব। তো আমরা প্রথম লেয়ারে আমাদের তেমন কোনো কাজ নেই। আজকে আমি নামও দিব না, নাম না দিলেও চলবে, তবে আপনারা নাম দেবেন। তারপরে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজে আমাদের কাজ নেই। তারপরে বাইং টাইপ সবসময় অকশন থাকবে, অকশন। আর ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের এঙ্গেজমেন্ট। শো মোর অপশনে আমরা একটু দেখব যে এখানে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এটা আমাদের দরকার নাই। আমরা এটা লিমিট দিতেও পারি, নাও পারি, এটা না দিলেও সমস্যা নেই। এবার আমরা বাজেট নিয়ে কথা বলবো। বাজেট আমরা সবসময় ডেলি বাজেট দিব এবং আজকে আমাদের বাজেট $20 করেই, এটা তো আপনারা নিশ্চয়ই দিতে পারবেন। তারপরে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, এটা কি গত ক্লাসেও আমি বলেছি। এই যে এখানে রয়েছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি, হলো আপনার কত খরচ হবে, কিভাবে খরচ হবে। এখানে দিয়ে দিলাম হাইয়েস্ট ভলিউম, মানে সর্বোচ্চ ভলিউম। এখানে আপনি আরেকটা দিতে পারবেন, কস্ট পার রেজাল্ট গোল, অথবা বিট ক্যাপ, যেটাই দেন না কেন। এইটা আমার অ্যালগোরিদম এবং ফেসবুকের অ্যালগোরিদম যদি না মেলে, সেই ক্ষেত্রে আপনার কস্টটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আর যখন আপনি হাইয়েস্ট ভলিউম দিয়ে দেবেন, যখন আপনি হাইয়েস্ট ভলিউম দিয়ে দেবেন, তখন ফেসবুক তার, আপনার সাথে কোনো শত্রুতা নেই, আমার সাথে তার কোনো শত্রুতা নেই। সবার ক্ষেত্রে যা নেয়, সবার ক্ষেত্রে যা ঘটে, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে একই কাটবে। তবে হাইয়েস্ট ভলিউম দেওয়ার লাভটা কি? আহ, ফেসবুক এক এক সময় এক এক রেট কাটে। কখনো পার ক্লিকে ধরেন 18 সেন্ট কাটতে পারে, 40 সেন্টও কাটতে পারে, তবে প্রাথমিকভাবে বলা যায় 18 সেন্ট। কখনো আবার কম কাটবে। কিন্তু আপনি যদি কস্ট পার রেজাল্ট গোল দিয়ে দেন, সেই ক্ষেত্রে আপনি ফিক্সড করে দিলেন, এর মানে ফেসবুক সবসময় ওই মতোই কাটবে, ওই আপনার মতো করেই কাটবে, কখনো কম কাটবে না। এই জন্য এখানে হাইয়েস্ট ভলিউমটা আপনি দিয়ে দেবেন সব সময়। এরপরে আর আমাদের এখানে কাজ নেই, আমরা যাব নেক্সটে।
নেক্সটে গিয়ে দেখেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কনভার্সন, অর্থাৎ কনভার্সন লোকেশন। অর্থাৎ আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি, ফেসবুক আপনাকে কি দেবে। কনভার্সন লোকেশন যদি আমরা ড্রপ ডাউনে ঢুকি, দেখেন বলতেছে মেসেজিং অ্যাপ, অন ইওর অ্যাড, কলস, ওয়েবসাইট। আপনি কোনটা নেবেন? আপনি কি, অর্থাৎ কনভার্সন লোকেশন বলতে যারা এই অ্যাডটা দেখবে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন কেমনে, আপনি তাদের সাথে যোগাযোগটা কেমনে করবেন। এই ক্ষেত্রে আপনি কি মেসেজের মাধ্যমে করবেন, না আপনার অ্যাডের মাধ্যমে করবেন, না কলের মাধ্যমে করবেন, না ওয়েবসাইটের মাধ্যমে করবেন? তো আমরা গতদিনে ট্রাফিক অ্যাটের ওয়েবসাইটটা দেখেছি এবং কলসও আমরা সম্ভবত দেখেছি। আহ, এটা আপনার প্রয়োজন নাই, তারপরে এটা আপনার অ্যাডে নিয়ে যাবে, অর্থাৎ আপনার অ্যাড দেখেই মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো আমরা আজকে মেসেজিং অ্যাপটা শিখব। এই মেসেজিং অ্যাপটা মনে রাখবেন, আপনার অ্যাওয়ারনেস বাদে বাকি সবগুলোতেই এই মেসেজিং অ্যাপটা রয়েছে। অর্থাৎ মেসেজিং অ্যাপটা বলতে যে অডিয়েন্স বা কাস্টমার আপনার সাথে মেসেজ টেমপ্লেটের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ হবে। যেমন দেখেন, আপনার সাথে আমার সাথে আপনাদের যোগাযোগ হয়েছিল মেসেঞ্জারের মাধ্যমে। সেই মেসেঞ্জারের মাধ্যমে কিভাবে যোগাযোগ হবে, অর্থাৎ আমরা সেইটা সিলেক্ট করলাম। দিস ইজ কনভার্সন লোকেশন। অর্থাৎ কনভার্সনের, আমার সাথে কিভাবে সে কনভার্সন করবে, সেটা করবে হলো মেসেজিং, অর্থাৎ মেসেঞ্জারের মাধ্যমে। তো আমরা এইটা রাখলাম। এবার দেখেন, এই যে পারফরমেন্স গোল, অর্থাৎ আপনি যখন আপনি যখন আহ, এখানে মেসেজিং অ্যাপটা আপনি যখন মেসেজিং অ্যাপটা সিলেক্ট করেছেন, তা তখন আপনার কি পাবেন? আপনি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস, অর্থাৎ বেশিরভাগ আপনি কনভার্সন পাবেন। এবার আমি আপনাকে বোঝানোর জন্য যদি দেই, দেখেন ওয়েবসাইট, যদি আমি ওয়েবসাইট দেই তাহলে আপনি দেখেন কি আসে। অর্থাৎ কনভার্সন গোলটা আপনার কি আসে, এই যে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ, এটা এখনো চেঞ্জ করে দেয়নি, ওটা অটো নিয়ে নেয়, অনেক সময় অটো নিয়ে নেয়। তাহলে এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, আর এখানে আসবে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। যখন আপনি কনভার্সন লোকেশনটা ওয়েবসাইট দেবেন, তখন আপনার এই পারফরমেন্স গোল হবে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। অর্থাৎ আপনি ওয়েবসাইট যদি দিয়ে রাখেন তাহলে আপনি লিঙ্ক ক্লিকস পাবেন, অর্থাৎ আপনার অডিয়েন্স আপনার ওয়েবসাইটে যাবে। কিন্তু আমরা আজকে শিখবো হলো মেসেজিং অ্যাপটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো? এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। আর কস্ট পার রেজাল্ট গোল নিয়ে আমরা কথা না বলি। আর স্টার্ট ডেট মনে করেন আজকে 28 তারিখ, আমি দিয়ে 28 তারিখ থেকে করব। আর ইন ডেট যদি দিয়ে দিতে চাই তাহলে 10, ধরেন 10 দিন, তাহলে এই হলো 3 দিন, ওই ফেব্রুয়ারি মাসের, এই যে জানুয়ারি মাস, তাহলে এই জায়গায় ক্লিক করলে আপনার ফেব্রুয়ারি মাস আসবে। ধরেন আমি ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চলবে। এরপরে আসেন অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলে আমরা এই যে সুইচ টু দ্য অরিজিনাল অডিয়েন্স, এইখানে কিন্তু আপনার কোনো কাজ নেই, আপনি সুইচ টু দ্য অরিজিনাল অডিয়েন্স। আমরা অডিয়েন্সে কাজ করব না। অডিয়েন্স কিভাবে সিলেক্ট করতে হয়, দুইভাবে করা যায়, তার এক প্রকার আমরা জেনেছি, বাই রুলস। এবার আমরা বা আরেকটা নিয়ম আমরা শিখব এই আহ, আমাদের ইয়াগুলো শেষ হওয়ার পরে, মানে অবজেক্টিভ গুলো শেষ হওয়ার পরে। এরপরে আসুন প্লেসমেন্ট। প্লেসমেন্টটা কি? প্লেসমেন্ট হলো আপনি একটা কোথায় কোথায় দেখাবেন, আর এটা অবশ্যই আপনি ম্যানুয়ালি করে দেবেন। ম্যানুয়ালি করে দেওয়ার পরে আপনি ডিভাইসটাও ইয়া করে দিতে পারবেন। এই যে ডিভাইস বাংলাদেশের জন্য যদি হয় তাহলে অবশ্যই আপনি শুধু মোবাইলে রাখবেন। আর প্ল্যাটফর্মগুলো হলো আপনি ইনস্টাগ্রাম উঠাই দেবেন বাংলাদেশের ক্ষেত্রে, অন্য দেশে হলে আপনি এটা রাখতে পারবেন। এরপরে আসুন, এই এই সকল প্লেসমেন্টে আপনার অ্যাডগুলো দেখাবে।
এই সকল এই প্ল্যাটফর্মগুলোর এই সকল জায়গায় আপনার অ্যাডটা দেখাবে। তাহলে এবার আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে দেখেন আমরা তৃতীয়তে আসছি। এবার হলো অ্যাড অ্যাড তৈরি করব। অ্যাড তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে একটা নাম দিয়ে দিব, এবং পার্টনারশিপ আমাদের দরকার নাই। আইডেন্টিটি হলো আপনি কোন পেজে, আমি ধরেন এই যে ফাতেমা আক্তার নামক যে পেজটা রয়েছে সেই পেজে আমি অ্যাডটা চালাবো। এই যে অ্যাড রিভিউটা আমি অন করে দেবো, প্রিভিউটা অন করে দেওয়ার পরে অ্যাড সেট আপটা কি, ক্রিয়েটেড ক্রিয়েটেড আমরা অ্যাড তৈরি করব। আপনি করতে পারেন কি, আপনার পেজে যে পোস্টগুলো আছে সেই পোস্টটার উপর আপনি কি করতে পারবেন, অ্যাড চালাতে পারবেন, অথবা আপনি ক্রিয়েটিভ হাব মোকআপ তৈরি করে নিতে পারবেন। তো আমরা সাধারণত এইটার উপরই অ্যাড দেওয়া হয়, তাই আমরা ক্রিয়েট অ্যাডটাই রাখছি। এবার সিঙ্গেল ইমেজ, আমরা আজকে দুইটাই দেখব, সিঙ্গেল ইমেজে কিভাবে অ্যাড তৈরি করতে হয় এবং ক্যারাসলে কিভাবে তৈরি করতে হয়। আমরা প্রথমবার আমরা সিঙ্গেল ইমেজ রাখতেছি। সিঙ্গেল ইমেজ রেখে আমরা আমরা অ্যাডটা ক্রিয়েট করব, ইমেজ অ্যাড। তাহলে ইমেজ অ্যাডে আমরা টেক্সট পরে দিচ্ছি, আমরা আগে মিডিয়াটা দিয়ে নেই। মিডিয়াটা দেওয়ার ক্ষেত্রে দেখেন এখানে আমার তেমন কোনো ইয়া নেই। আমি একটা আমি কম্পিউটার থেকে নিব, ধরেন যে আমার এখানে যে অ্যাডগুলো চালাতে চাচ্ছি সে এখানে নেই, আমার কম্পিউটারে আছে। তাহলে কম্পিউটারে থাকলে আপনি খেয়াল করুন, আমি এই যে আপলোডে যাব। আপলোডে গেলে ধরেন এটা আমি পাঞ্জাবির অ্যাড দিব, আমার ক্লায়েন্ট হলো ধরেন পাঞ্জাবি, যেহেতু এখানে পাঞ্জাবি ইয়া করা আছে, তাহলে আমি পাঞ্জাবি ধরেন আমি এইটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি ওপেন করে দিব। ওপেন করে দিলে বলতেছে পাঞ্জাবি টু জেপিজি আপলোড ফেইল্ড। আপলোড ফেইলটা কেন হলো এটা আগে একটু বুঝো। অ্যাড যে আপনি চালাবেন, অ্যাডের যে ইমেজটা আছে এর একটা সাইজ আছে। সাধারণত সাধারণত অ্যাডের সাইজ হলো 1200:628 পিক্সেল। আপনি গুগলে সার্চ দিলেও কিন্তু পেয়ে যাবেন, আপনি গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন সেই 1200:628 পিক্সেল। এই যে পাঞ্জাবিটা আমি দিতে চাচ্ছি সেটা নাই। তাইলে আমরা এইটাকে কি করব, রিসাইজ করে নিয়ে আসবো। এখন মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে যে ইমেজটা দিয়েছে সেই ইমেজটা অ্যাড সাইজ না। অ্যাড সাইজটা হলো আপনি ফেসবুক পোস্ট সাইজ হলেও আপনি এটা দিতে পারবেন, অথবা অ্যাড সাইজ আপনি গুগলে গিয়ে জেনে নেবেন হোয়াট ইজ দ্য ফেসবুক অ্যাড সাইজ, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তাহলে আমরা যেহেতু এটা ইমেজটা নিচ্ছে না, ইমেজটাকে আমরা একটু রিসাইজ করে নিয়ে আসি। রিসাইজ কিভাবে করব, মানে যে সাইজটা আছে এই সাইজের বাইরে থেকে আমরা ইয়া করব। তা আপনি খেয়াল করুন, আমি কম্পিউটারে যাচ্ছি, কিভাবে রিসাইজ করতে হয় এটা আপনার জানার দরকার আছে। অনেক সময় ইমেজ রিসাইজ করার দরকার হয়। এই যে আমি করলাম, এই যে পাঞ্জাবি টু, এইটাকে আমি রিসাইজ করব। এটা রিসাইজ করার জন্য আমি এইটার উপর কাটছটটা রেখে আমি রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে আমি প্রেসার দিব, চাপ দিব। চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আসলে যে ওপেন উইথ থেকে আপনি পেইন্ট, এই যে পেইন্ট আর কি, পেইন্ট এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আমার এই যে এইটা হলো পাঞ্জাবির ইমেজ, বাট এটা অ্যাড সাইজ হয়নি। অ্যাড সাইজ করার জন্য আপনাকে এটা কি করতে হবে, রিসাইজ করতে হবে। রিসাইজটা কি, যে আপনার এখন যে সাইজটা আছে কিন্তু অ্যাডে লাগতেছে 1200:628 পিক্সেল, আপনি সেই সাইজটা করবেন। এটা করার জন্য দেখেন এই যে এই অপশনটা হলো রিসাইজ অপশন, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি প্রথমত যে পিক্সেল সেট আপ সিলেক্ট করবেন। পিক্সেল সেট আপ সিলেক্ট করে আপনি এই যে এই টিক চিহ্নটা উঠিয়ে দেবেন। এই টিক চিহ্নটা উঠিয়ে দিয়ে আপনি এই যে এখানে সাইজ হরিজন্টাল দেবেন হলো আপনার কত, 1200:628, আর এই জায়গায় দেবেন হলো আপনি 628। এইটা হলো আমার অ্যাডের সাইজ। অ্যাডের সাইজ যখন হলো আমি এই যে ওকে দিলাম।
ওকে দেওয়ার পরে দেখেন এই যে আমার ইমেজটা বড় হয়ে গেল, আমার ইমেজটা ওই অ্যাড সাইজ হয়ে গেল। তখন আমি এটাকে সেভ করব। এটাকে আমি সেভ করব কোথায় গিয়ে, এই যে দেখেন, এই যে এইটা হলো সেভ অপশন, এইটাতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এটা সেভ হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মেইন কাজে। এবার দেখেন আমি যদি মিডিয়াতে গিয়ে এবার যদি আমি আপলোড দেই, আপলোড দেওয়ার সময় আমি যদি যে পাঞ্জাবি আহ, আমরা রিসাইজ সম্ভবত 2 করেছি না 3 করেছি, 2 করেছি। তাহলে আমি এইটাতে সিলেক্ট করলাম। এইটাতে সিলেক্ট করার পরে আমি যখন ওপেন দিলাম, দেখেন এই যে পাঞ্জাবি এটা রিসাইজ হয়েছে, দেখছেন? এবার কিন্তু চলে আসছে, এই যে বলতেছে 1200:628, অর্থাৎ আপনার অ্যাডের জন্য 1200:628 লাগবে। যদিও আমাদের ইমেজটা সুন্দর হয় নাই, এটা আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য করছি। এখন আপনারা একটু কথা বলুন, যদি কোনো ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে যে ইমেজটা দিয়েছে সেই ইমেজটা যদি আপনি আপনার অ্যাড সাইজ না হয়ে থাকে, আপনার দুইটা কাজ, আপনি যখন প্রফেশনালি কাজ করবেন তখন এটা ফটোশপ বা ক্যানভার মাধ্যমে, আপনি ইয়া করবেন, মানে ওইটাকে রিসাইজ করবেন। কিভাবে আপনি ক্যানভাতে গিয়ে লিখবেন ফেসবুক অ্যাড সাইজ, ক্যানভাতে গিয়ে লিখবেন ফেসবুক অ্যাড সাইজ, আপনার ওই পোস্টের যে সাইজটা আসবে ওইটা অ্যাড সাইজ, ওইটার উপর আপনি ইমেজটা সেট আপ করবেন, করে আপনার যা যা করা লাগে করবেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনি ওটা করতে পারছেন না, কিন্তু আপনার কাজ চালায় নেওয়ার জন্য আপনি রিসাইজ করে নিতে পারবেন। তাহলে রিসাইজের সিস্টেমটা আমি দেখালাম। আপনারা কি কোনো ইমেজ, যে কোনো ইমেজ আপনি রিসাইজ ছোট বড়, আপনি চাইলে সেটা বড় করে নিতে পারবেন, চাইলে ছোট করে নিতে পারবেন, অ্যাজ ইউর উইশ, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করে নিতে পারবেন। এখন আপনারা কি রিসাইজ কিভাবে করতে হয় বুঝতে পেরেছেন? একটু কথা বলুন। জি মোবাইল দিয়ে স্যার, কিভাবে জি স্যার। এটা মোবাইল দিয়েও করা যাবে, হয়তো মোবাইলের রিসাইজের অপশনটা আগে একটু পারবো চেঞ্জ করতে ইনশাল্লাহ। হবে। জি জি আর পারবো, বিভিন্ন টুলস আছে আরো। হ্যাঁ হ্যাঁ, এবার ধরেন আমি এই ইমেজটার আমি অ্যাড চালাবো, এইটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি নেক্সটে গেলাম। এবার দেখেন এই যে মোটামুটি রিকমেন্ডেড সাইজ এটা অরিজিনাল সাইজে চলে আসছে। এই যে এইটা হলো আমার পাঞ্জাবির অ্যাড। তাহলে আমি এবার এটাকে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন কোথায় কোথায় এই যে এইভাবে দেখাবে আর কি। আমি এবার এই যে ডান করে দিলাম, ডান করে দিলে দেখেন আমার এটা সেট হয়ে গেছে এবং একটু পরে এখানে চলে আসবে। এই যে অলরেডি চলে আসছে। তাহলে একটা অ্যাড স্যার ওই যে অডিয়েন্স স্যার ওই কিভাবে দেখতে পায়? এটা তো সিঙ্গেল ইমেজ। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গেল ইমেজ। এরপরে আমি আবার এতে আসবো। স্যার ওইখানে স্যার সেট মেসেজ না দিয়ে স্যার শপ নাও পরে অর্ডার নাও এগুলো দেওয়া যাবে না স্যার? ওই যে এটার না নিচে না না না, এখন তো আপনি তো সিলেক্ট করে আসছেন মেসেজিং অ্যাপ। আপনি যখন মেসেজিং অ্যাপটা সিলেক্ট করবেন তখন আপনি তো সব নাও দিলে কাজ হবে না। এখানে আপনি ওইটা কি মেসেঞ্জারের মাধ্যমেই আপনি অডিয়েন্সের সাথে কি করবেন, যোগাযোগ করবেন। এই জন্য এখানে সেন্ড মেসেজটাই রাখতে হবে। আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন কিন্তু অ্যাডের রেজাল্ট পাবেন না, কারণ আপনি তো কনভার্সন লোকেশন সিলেক্ট করে দিয়ে আসছেন হলো আপনার মেসেজিং। মেসেজিং অ্যাপ। মেসেজিং অ্যাপ মানে কি, আপনি মেসেঞ্জারের মাধ্যমে আপনি ইয়ার সাথে আপনার অডিয়েন্স বা কাস্টমারের সাথে আহ, আপনি যোগাযোগ করবেন। জি স্যার, তো বুঝতেছি। এবার আমরা দেখেন অডিয়েন্স এই অ্যাডটা, এই যে আমরা যখন ইয়া করব, আহ, আমরা ফেসবুকে দেখি যে অ্যাডগুলো দেখেন, প্রথমে আমরা দেখি কি একটা নাম দেখি, এই যে নামটা আছে কিন্তু, এরপরে কি দেখি, এই যে স্পন্সর লেখা থাকে, এই যে স্পন্সর লেখা আছে, এর নিচে থাকে কিছু বর্ণনা, অর্থাৎ ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা কি, আপনার এই পাঞ্জাবির বর্ণনা। এখন এই পাঞ্জাবির বর্ণনাটা আমি কোথায় দিব? এবার আমি দেখেন এই যে প্রাইমারি টেক্সট, এই প্রাইমারি টেক্সটে আমি যা দিব সেটাই হবে এখানে ডেসক্রিপশন। তো এখন আমি একটু প্রাইমারি টেক্সট একটু এখন আপনারা রেডি তৈরি করবেন। আমি একটা পাঞ্জাবি ডেসক্রিপশন রাখছি যাতে আমরা সহজেই দিতে পারি। মনে করেন যে এই যে এইটা হলো সেই ডেসক্রিপশনটা।
আমি এইটুকু কপি করে নিয়ে গেলাম, কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। এখানে আপনি যখন কোনো বিজ্ঞাপনের কাজ করবেন তখন কিন্তু আপনি এটা অবশ্যই এই প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ করে ইউ হ্যাভ টু রাইট সামথিং অ্যাবাউট দ্য পাঞ্জাবি। আপনার এই পাঞ্জাবি সম্পর্কে দেখেন, এই যে আমি পাঞ্জাবি সম্পর্কে এখানে লিখলাম। এরপরে আসুন এই যে হেডলাইন। হেডলাইনটা কি? হেডলাইনে আপনি এমন কোন শব্দ, এমন কিছু লিখবেন যেটা আপনার এই যে এখানে দেখাবে। তো এখানে আহ, মানে মনোমুগ্ধকর কিছু একটা দেবেন, যাতে করে মানুষ এটা দেখে আপনাকে এই সেন্ট মেসেজ করে। তো আমি যদি ধরেন আমার স্যার পাঞ্জাবিটা পছন্দ হয়ে গেছে, আমি এখানে লিখে দিলাম যে একটা 25% ছাড় স্যার। হ্যাঁ হ্যাঁ, যে আমি 20, আমি চ্যাট ইন মেসেঞ্জার এটা থাক, পাশাপাশি আমি ইয়াও দিয়ে দিই 25% ডিসকাউন্ট। ডিসকাউন্ট, ডিসকাউন্ট দিকে স্যার। 25% ডিসকাউন্ট, আমি এটা দিয়ে দিলাম। এবার দেখেন এই যে চ্যাট ইন মেসেঞ্জার, যে তুমি আমার সাথে চ্যাট করতে পারবে মেসেঞ্জারের মাধ্যমে, এবং তুমি আমার সাথে চ্যাট করলে তুমি যদি এটা কেনো তাহলে তুমি 25% অফ পাবে। তো একজনের পছন্দ হয়ে গেছে, সে তো তখন যে আমার পছন্দ হয়েছে আবার 25% অফ, তাহলে আমি এটা কিনবো। তখন আপনাকে এই সেন্ড মেসেজে ক্লিক করলে আপনার সাথে যোগাযোগ হয়ে যাবে, যেমন And আমার সাথে আপনাদের হয়েছিল। এরপরে and এই যে অ্যানাদার, I will get you fast delivery. হ্যাঁ এটা আপনি ইয়া দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি আপনার মতো করে যাতে মানুষের এটা পছন্দ হয় এমন কিছু আপনাকে লিখে দিতে হবে। I will get এরপরে আসেন এই যে বলতেছে ইনক্লুড এডিশনাল ডিটেলস, আপনি চাইলে আরো আপনি বর্ণনা দিতে পারবেন। এরপর আসেন কল টু অ্যাকশন বাটন। হোয়াট ইজ কল টু অ্যাকশন বাটন? এই যে সেন্ড মেসেজ ইজ এ কল টু অ্যাকশন বাটন, অ্যান্ড অ্যানাদার কল টু অ্যাকশন বাটন দিস। এইগুলো দেখেন, এগুলো আপনার অ্যাডের ধরন অনুযায়ী। এখন যেমন এই যে এক ভাই প্রশ্ন করলো যে এখানে আমি শপ নাও দিতে পারবো কিনা, হ্যাঁ দিতে পারবেন, কিন্তু আপনার যে মেসেঞ্জার অ্যাড সেটা আপনাকে এটাই দিতে হবে। আপনি যদি আবার ট্রাফিকার দেন সেই ক্ষেত্রে আপনার শপ নাও অথবা কন্টাকাস অথবা আরো কিছু যেটা যার সাথে মিলে আপনি সেইভাবে দিতে পারবেন। তবে এই জায়গায় আপনি অবশ্যই সেন্ড মেসেজ দেবেন। এরপরে আসেন, এগুলোতে আর কাজ নেই। এবার হলো এই যে কনভার্সন বিল্ডার, অর্থাৎ আপনারা যাদের পেজের কাজ করিয়েছি, এখানে কিছু আছেন পেজের কাজ করাইনি, আগামী বুধবারে তাদের পেজের উপর ক্লাস নেব ইনশাআল্লাহ। তো এবার এখানে আমরা এই পেজে এই অ্যাডে আমরা অটো রেসপন্স সেট করব, অটো রেসপন্স সেট করব, এবং automation. আমরা ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন সেট করব। আপনি মনে করেন আহ, আপনি মেসেঞ্জারে যুক্ত করবেন, কেউ আপনাকে সেন্ড মেসেজে ক্লিক করলো, সাথে সাথে তার কাছে একটা মেসেজ চলে যাবে, এটাকে বলা হচ্ছে অটো রেসপন্স। এবং ফেসবুকের ভাষায় বলা হচ্ছে এইটাই হলো গ্রিটিং। গ্রিটিং অর্থাৎ আপনাকে কেউ নক দিচ্ছে, সাথে সাথে তাকে আপনি একটা গ্রিটিং, যে থ্যাংক ইউ ভেরি মাচ, হাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর সেন্ডিং মেসেজ আস, আমাদের মেসেজ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ বা How অভিনন্দন। I can help you? হ্যাঁ হ্যাঁ, এটা গেল অভিনন্দন। না, ওইটা আরেকটু পরে সম্ভাষণ আসছে, জানানো। ওইটা আমরা একটু পরে আসতেছি। তো গ্রিটিংটা হলো কাউকে অভিনন্দন জানাই। কেউ আমাকে সেন্ড মেসেজে ক্লিক করেছে, সাথে সাথে তার কাছে একটা মেসেজ যাবে, এটা হলো অটো Thanks. রেসপন্স। আমরা দুইটা জিনিস সেট করব, একটা হলো অটো রেসপন্স যেটাকে আমরা গ্রিটিংস বলবো, আর একটা হলো ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। আমি আগে গ্রিটিংসটা নিয়ে আলোচনা করছি। গ্রিটিংটা কি? কেউ আমাকে সেন্ড মেসেজে ক্লিক করলে, আর এই সেন্ড মেসেজ আসলে আমার কাছে আসবে হাই হ্যালো কিছু একটা আসবে, এইটা আসার সাথে সাথে তার কাছে একটা অটো চলে যাবে, একটা একটা ইয়া চলে যাবে, মেসেজ চলে যাবে। সেই মেসেজটা আমরা এখন সেট করব। সেটা কোথায়? এই যে ইডিটে আমরা ক্লিক করব। ইডিটে ক্লিক করে খেয়াল করুন, দেখেন আমি যদি চাই, এই যে এখানে আমার এটা হলো আমার ধরেন মেসেঞ্জার, এইটা আমার মেসেঞ্জার, আমি এখানে আমার কোনো লোগো যদি থাকে,
আমার যদি বিজনেস কোনো লোগো থাকে তাহলে আমি এখানে একটা লোগো দিয়ে দিতে পারবো। এই যে এখানে দেওয়া আছে শুধু টেক্সট অনলি, আমি চাইলে এখানে যে টেক্সট অ্যান্ড ইমেজ এটাও আমি দিতে পারি। যখন এটা দিব তখন আমি এই যে দেখেন এই যে এখানে আমি একটা ছবি আপলোড করে দিতে পারি। যেমন মনে করেন এখানে আমার দেওয়ার মতো কিছু নাই, তো এই যে এইটা আমি ধরেন দিলাম, এইটা ধরেন আমি দিলাম, এইটা ধরেন একটা লোগো, আমি এই লোগোটা দিলাম, দিলে এই যে এখানে আমার বিজনেস লোগো থাকতে হবে। এটা আছে ডিজিটাল মার্কেটার, জাস্ট এটাই ধরেন আপনার লোগো। আপনি এবার এই যে এর আগে আপনি কি অটো রেসপন্স সেট করবেন। অটো রেসপন্সটা কি, কেউ আমাকে যখন আহ, আমাকে নক দেবে সাথে সাথে সে যে উত্তরটা পাবে সেটা হলে যে যেমন হাই প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। ধরেন আমি এটা দিব না, আমি কি দিব, আমি এটা ধরেন আমি কপি করে রাখলাম, যে আমি এটা ডিলিট করে দিলাম, যে হাই হাই What do you know? হাই থ্যাংক ইউ ফর মেসেজিং আস। যে আপনাকে ধন্যবাদ, হাই থ্যাংক ইউ ফর মেসেজিং আস, মানে সে আমাকে যেহেতু মেসেজ করছে আমি লিখে দেব না, আমি এই যে এখানে সেট করে দিচ্ছি, এটা সে আমাকে নক দেওয়ার সাথে সাথে সে এই উত্তরটা পেয়ে যাবে। কিন্তু এখানে মজার ব্যাপার হলো একটু খেয়াল করুন, আপনি যখন কোনো সেন্ড মেসেজে ক্লিক করেন অবিকল আপনি ফেসবুকে যে নামটা সেট করেছেন ওই নাম ধরে বলতেছে হাই রাজু হাউ ক্যান আই হেল্প ইউ, অথবা হাই রাজু থ্যাংক ইউ ফর মেসেজিং আস। আপনারা কি এটা খেয়াল করেছেন? Yes, Yes, sir. sir. এখন এইটা কিভাবে আসে, ধরেন আমি যে হাই দিলাম, হায়ের এখানে আপনি কার্সরটা সিলেক্ট করুন, সিলেক্ট করে এবার দেখেন এই যে এখানে পার্সোনালাইজড, এই যে ইনসার্ট পার্সোনালাইজড এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দিয়ে এই যে আপনি ফুল নেম অফ দ্য রিসিপ্টেন্ট Yes. এই যে আপনি ক্লিক করে দেন, তাহলে দেখেন এই যে ফাতেমা আক্তার, এই ফাতেমা আক্তার মিন্স যে নক করবে তার ফেসবুকের নামটা এখানে যা এইটা এসে সেখানে চলে যাবে। কথাটা বুঝছেন কিনা? Yes, sir. যে হাই ধরেন রাজু নামের কেউ দিল, তাহলে বলবে হাই রাজু থ্যাংক ইউ ফর মেসেজিং আস। এটার জন্য কিন্তু কেউ মেসেজ দিছে আপনাকে লিখে দিতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি এই যে এখন সেট করে রাখতেছেন উই আর মেকিং আ অ্যাড, আমরা একটা অ্যাড তৈরি করছি, এই অ্যাডের সময় আমরা এটা তৈরি করে দিতে পারছি যে কেউ আপনাকে মেসেঞ্জারে নক করেছে সাথে সাথে এই ইয়াটা আপনার কাছে চলে যাবে, যে হাই ফাতেমা আক্তার বা হাই রাজু থ্যাংক ইউ ফর মেসেজিং আস। এর সাথে আরেকটু আপনি কিন্তু অ্যাড করে দিতে পারেন যে হাউ I can help you. হাউ ক্যান সরি হাউ ক্যান ইউ How can we, sir? হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? হাউ ক্যান উই হেল্প ইউ, Hmm. আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। Help you. যে হাই রাজু থ্যাংক ইউ ফর মেসেজিং আস, আপনাকে মেসেজ দেওয়ার জন্য ধন্যবাদ, এবার আপনি বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে। Advertise আর কথা আনছি ব্যাগ দিছি আর এইটা যখন হয়ে গেল না এই ব্যাগ দিছি এবার এইটা কেউ আপনাকে নক দেওয়ার সাথে সাথে সে এই উত্তরটা পেয়ে যাবে। আপনি চাইলে সাথে সাথে আপনার নাম্বারটাও দিয়ে দিতে পারেন, এই যে ইনক্লুড ফোন নাম্বার, যদি ফোন নাম্বার দিতে চান তাহলে এটা ও ওপেন করবেন আগে, ওপেন করার পরে কান্ট্রি কোড তারপরে আপনার নাম্বার সিলেক্ট করে দিবেন, হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এরপরে আসুন আরেকটা মজার একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, যে আপনি বিজনেস করছেন বাট সব সময় তো আপনি এখানে নাও থাকতে পারেন। কেউ আপনাকে ফোন দিয়েছে, সরি মেসেজ করেছে, মেসেজের উত্তর সে আপনার লিখে দেওয়া লাগবে না, ফেসবুক তার উত্তর দিয়ে দেবে, ফেসবুক তার উত্তর দিয়ে দেবে। সেইটা সেট করাকে বলা হয় ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, সেইটাকে বলা হয় ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। অর্থাৎ এই যে দেখেন প্রশ্ন, এখানে খেয়াল করতে হবে, আপনাকে একটু বুঝতে হবে
এখানে প্রশ্নগুলো হলো অডিয়েন্সের, প্রশ্ন কার? অডিয়েন্সের। আর উত্তর দেবেন কে? আপনি, আপনি মার্কেটার। তাহলে অডিয়েন্সের প্রশ্ন আপনি সেট করে দেবেন। কেমন? আপনি বলতে পারেন কি যে এখানে দেওয়া আছে, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর ব্যাকগ্রাউন্ড, আমি কি আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারি? আমি এটা না দিয়ে আমি দিতে পারি আই অ্যাম ইন্টারেস্টেড, আমি আগ্রহী। ক্যান ইউ টেল মি মোর, তুমি কি আমাকে আরো বলবে? এই প্রশ্নটা কার? এই প্রশ্নটা হলো অডিয়েন্সের, সেটা আপনি Customer. এখানে সেট করবেন। আমি ধরেন সেট করব এখানে যে এই একটা অডিয়েন্স দেখেছে, খেয়াল করবেন ভালো করে, একটা অডিয়েন্স দেখেছে, দেখে আপনার এই অটো রেসপন্স যাওয়ার পরে আবার যে প্রশ্নগুলো তার কাছে যাবে, সেই প্রশ্নগুলো হলো, দেখ খেয়াল করুন, আমি আগে লিখে নেই। আই এম ইন্টারেস্টেড, ক্যান ইউ আপনি কি আমাকে আরো কিছু জানাবেন? এই প্রশ্নটা কার বলেন তো আপনারা একটু কেউ? Customer, Audience, sir. Yes, audience. sir. হ্যাঁ, অডিয়েন্সের। অডিয়েন্সকে আমি এইটা লিখে আমি সেট করে দিচ্ছি। তখন এটা কি করবে? অডিয়েন্স যখন এখানে ক্লিক করবে, I'm এটা হলো interested. অডিয়েন্সের প্রশ্ন। অডিয়েন্স যখন এইটাতে প্রশ্ন করবে, তখন আপনি উত্তরটা এখানে সেট করে দেবেন। অথবা এখানে বলতেছে অটোমেটেড রেসপন্স অপশনাল, অর্থাৎ আপনি যদি নাও দেন, ফেসবুক আপনাকে লিখে দেবে, ফেসবুক আপনার উত্তর দিয়ে দেবে, কিন্তু আপনি একজন মার্কেটার হিসেবে আপনি এটা লিখে দেবেন। তা আপনি এখানে কি লিখবেন? এই প্রশ্নের উত্তর, এই প্রশ্নটা করবে কিন্তু আপনার অডিয়েন্স। আপনি যদি বাংলাদেশের অ্যাড করেন তাহলে আপনি এটা বাংলায় লিখবেন, এটা যদি বাহিরের হয় তাহলে আপনি ইংরেজিতে লিখবেন। আমি ইংরেজিতেই লিখতেছি। তো আমি আই এম ইন্টারেস্টেড, ক্যান ইউ টেল মি মোর। এখন এইটার আমি উত্তর কি দিতে পারি? যে থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট, থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট, তোমার আগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ। আহ, এরপরে ক্যান ইউ টেল মি মোর, তুমি কি, কাস্টমার আমাকে বলতেছে যে আরো কি বেশি জানতে ইয়া দিতে পারো, মানে আমাকে তথ্য দিতে পারো। তখন আমি কি বলতে পারি? যে প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার, আওয়ার রিপ্রেজেন্টেটিভ কল ইউ সুন। আমার উদ্দেশ্য তো তার সাথে যোগাযোগ করা। মেসেঞ্জারে তার সবকিছু লিখে শেষ করা যাবে না, কারণ মেনি ম্যানস মেনি মাইন্ডস, স্যার প্রশ্নের শেষ হবে না, যেটা ফোনেই কথা বলে শেষ করা যায় না। তাহলে আপনি আপনি এখানে এই প্রশ্নের উত্তরটা লিখে দেবেন কিভাবে? যে থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট, থ্যাংক ইউ ফর ইওর ইন্টারেস্ট, যে তোমার আগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ। প্লিজ, Send your call phone number. হ্যাঁ, সেন্ড ইওর, অথবা প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার, আওয়ার রিপ্রেজেন্টেটিভ কল ইউ সুন। আপনার ফোন নাম্বারটা দিন দয়া করে, আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। তাহলে দেখেন, প্রশ্ন আপনি সেট করে দিচ্ছেন, আবার উত্তরও আপনি দিয়ে দিচ্ছেন। তখন আহ, যে অডিয়েন্স এইটাতে ক্লিক করবে, তখন সেই উত্তরটা পাবে কোনটা? আই এম ইন্টারেস্টেড, সরি, থ্যাংক ইউ ফর মেসেজিং ইন্টারেস্ট, প্লিজ গিভ মি ইওর ফোন নাম্বার, আওয়ার রিপ্রেজেন্টেটিভ উইল কল ইউ সুন। এইটা কিন্তু আপনার ইয়া পেয়ে যাবে, অডিয়েন্স পেয়ে যাবে। এরপরে তার আরো একটা প্রশ্ন আপনি সেট করে দিতে পারবেন। এখানে বলছে ডু ইউ অফার এনি প্রোডাক্টস অর সার্ভিস, তো তোমার এই ইয়ার কি কোনো সার্ভিসের কি কোনো অফার আছে? আপনি যদি অফার থাকে তে বলবেন ইয়েস, না থাকলে নো। কিছু কিছু প্রশ্ন আপনাকে অ্যাভয়েড করে যেতে হবে। এখন আপনি ধরেন এটা দেব না, আমি এটা দেব না, আমি কি দিব? যে Free home delivery. হ্যাঁ, আমি অন্য, যে আমি এইটা জানলাম তার কাছ থেকে তথ্য পাওয়ার পরে আমি বলতেছি যে হাউ ক্যান আই অর্ডার ইট, আমি এটা কিভাবে অর্ডার করতে পারি? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনি সেট করে দিতে পারবেন। সেট করে দেওয়া মানে কি? আপনি অডিয়েন্সের প্রশ্নটা সেট করে দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনি উত্তরটা দিয়ে
আর এই প্রশ্ন অনুযায়ী আপনি উত্তরটা দিতে পারবেন, অথবা আপনার মতো করে আপনি এটা মানে ফেসবুক দিয়ে দেবে উত্তর, অথবা আপনিও দিয়ে দিতে পারবেন। তাহলে হাউ ক্যান আই অর্ডার ইট, এই ক্ষেত্রেও কিন্তু আমার উত্তরটা সেম ক্যাটাগরি চলে আসতেছে। এখানে অ্যাজ এ মার্কেটার ইউ হ্যাভ টু মেনটেন সাম টেকনিক্স অ্যান্ড ইউ হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক, স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে আপনার। যে আপনি দেখেন এই ফেসবুকে এমন কিছু প্রোডাক্ট আছে, এমন কত রকমের অডিয়েন্স আছে। কোনো জিনিসের দাম যদি, ফারজানা আক্তার ফাঁকাফাঁকি করছেন কেন? ইয়া করেন, ক্লিক ওই করে আপনার মুছে দেন। কম্পিউটারের ইএসসি তে একটা চাপ দেন, তাহলে এটা মুছে যাবে। আমার কাছে এটা মুছবে না। তো আমি তখন এটা কি, বিভিন্ন রকমের কাস্টমার থাকে, বিভিন্ন রকমের মেনি ম্যানস মেনি মাইন্ডস। কেউ যদি আপনি যদি বলেন যে এটার দাম 500 টাকা, একটা শ্রেণী করবে হাই হাই এত টাকা দিয়ে অনলাইনে জিনিস কিনুম, আর আরেক শ্রেণী করবে ফকিন্নি, এই 500 টাকার দাম আমি পড়ি নাকি। দেখছেন? তাহলে এখানে ইউ হ্যাভ টু মেনটেন সাম টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে আপনি কৌশলে আপনি তার সাথে যোগাযোগ করবেন। তারপরে আপনি দেখেন যে মানুষকে তার পছন্দ হলে টাকায় কোনো ব্যাপার না। আপনি টাকার কথা না বলে আপনি যে আহ, আমি লিংক দিচ্ছি, আমার ওয়েবসাইটের লিংক দিচ্ছি, অথবা আমার পেজের লিংক দিচ্ছি, অথবা আমার ফোন নাম্বার দিচ্ছি, অথবা আপনার ফোন নাম্বারটা দিন, আমার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে, অথবা আমার ওয়েবসাইটে গেলে এগুলো আপনি দেখতে পাবেন। তখন ওখানে দাম দেখে, একটা মানুষের পছন্দটাই হলো মেইন, টাকায় কোনো বিষয় না। আপনার 5,000 টাকা দিয়ে জিনিস কিনলেও পছন্দ অনেকের না হতে পারে, আবার 500 টাকার জিনিসও অনেকের পছন্দ হয়। কিন্তু অডিয়েন্স ভিত্তিতে, ওই অডিয়েন্স ভেরিয়েশনস যদি আপনি খেয়াল করেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন বোঝা। এটা কার মনে কি আছে এটা তো আর আপনি জানেন না। সো হোয়েন ইউ আস্ক ইউ এনিবডি যে হোয়াট ইজ ইউর প্রাইস, আপনি বললেন 500 টাকা, আর সে বললো আর কি এত দামের জিনিস নেবো নি। আবার আরেকজন কইতেছে যে আর না, এই 500 টাকার জিনিস আমি পারবো নাই। তাহলে আপনাকে কৌশলে আপনার ইয়া করে নিয়ে আসবেন। তো যাই হোক, এখানে আপনি ওইভাবে উত্তরটা দিবেন। এইভাবে আপনি 3টা উত্তর দিতে, প্রশ্ন দিতে পারবেন। তো এইভাবে আপনি 3টা বা আপনি আরো বেশি দিতে পারবেন যদি আরো দরকার হয়। এই যে অ্যাড এ কোশ্চেন, এখানে তো 3টা অপশন দিয়েই দিছে, আপনি আরো দিতে হলে আপনি অ্যাড এ কোশ্চেন আরো অ্যাড যুক্ত করবেন। এই যে দেখেন 4 নাম্বার চলে আসলো, এই 4 নাম্বার দেওয়ার পরে আরো দিতে পারবেন, বাট আপনার 3টার বেশি দরকার নেই। অর্থাৎ আপনি প্রশ্ন সেট করে দেবেন আর উত্তরও আপনি সেট করে দেবেন। প্রশ্ন দেবেন হলো অডিয়েন্সের, আর উত্তর দেবেন আপনার ব্যবসায়িক উত্তর, আপনার বিজনেসের উত্তর। এই হলো আমাদের। আর এইটাই বাংলাদেশের যখন আপনি কাজ করবেন, 100তে 100ই আপনার সেন্ড মেসেজ, এই টেমপ্লেটটা আপনার সেট করতে হবে। সো ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। ইউ মাস্ট কমপ্লিট, ইউ মাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এটা আপনি একজন অ্যাড এক্সপার্ট হিসাবে আপনার এটা বুঝতে হবে। ইফ এনিবডি ফিল ডিফিকাল্টিস, আস্ক মি অ্যান্ড কল আস, আমরা আপনার সমাধান দিব এবং আপনারা সাপোর্ট ক্লাসে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো আমার এটা হয়ে গেল, আমি এটা এই যে সেভ দিয়ে দিলাম। তাহলে আমার মেসেজ টেমপ্লেটটা ওকে। এবং আরো বাকি 2টাতেও কিন্তু মেসেজ টেমপ্লেট আছে, ওই জায়গা কিন্তু আমরা মেসেজ টেমপ্লেটটা ইয়া করব না। এই যে এখানে আমরা এটা কেটে দিচ্ছি, কারণ এটা আমাদের এক্সট্রা এসে গেছে। স্যার জি, একটু প্রশ্নের পরে নেই, যেহেতু রেকর্ডিং হচ্ছে। ওকে স্যার। আচ্ছা, এরপরে দেখেন আমরা মেসেজ টেমপ্লেটটা, এই যে হাই ফাতেমা, আগে কিন্তু অন্যটা ছিল, এবার আমরা এটা সেট করেছি। এই যে দেখেন ওইগুলো এখন দেখাবে। তাহলে এরপরে আসুন, এখানে আমাদের ট্র্যাকিং এর দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। তাহলে এটা আমাদের একটা মেসেজ টেমপ্লেট হয়ে গেল, এবং আমরা কিভাবে একটা এঙ্গেজমেন্ট অ্যাড তৈরি করতে পারি হয়ে গেল। এবার আমি এই অ্যাডটা আবার কেটে, আমি এইগুলো কেটে দিচ্ছি। কেন দিচ্ছি? আমরা একটু এতে যাব, হ্যাঁ ওই যে ক্যারাসলে যাব। দেখেন আমি এই ক্যারাসল সিলেক্ট করলাম। ক্যারাসল সিলেক্ট করার পরে আমি আবার এই যে অ্যাড ক্রিয়েটিভে মিডিয়া
এই যে দেখেন, এর আগে ছিল কিন্তু ইমেজ, এবার বলতেছে কি অ্যাড কার্ডস। হোয়াট ইজ কার্ডস? কার্ডস ইজ মোর ইমেজ। আপনার যখন একের অধিক হয়ে যাবে সেইটাকেই বলা হয় ক্যাটালগ, সেইটাকেই বলা হয় কার্ডস। আমি এবার এই অ্যাড কার্ড করব, মানে এখানে আপনি 10টা ইমেজ ব্যবহার করতে পারবেন। আমি এই যে এখানে দিলাম, দেওয়ার পরে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ দেওয়ার পরে ধরেন আমি এই ইমেজটা দিব, আমি এই ইমেজটা দিব, তারপরে ধরেন এটাও একটা পাঞ্জাবি, তারপরে মনে করেন এখানে আর অ্যাড সাইজ নাই, এখানে অ্যাড সাইজ নাই, তো এই যে এটা অ্যাড সাইজ, ধরেন আমি এটা দেব। মানে আমি জাস্ট কিভাবে হাউ টু আপলোড মোর ইমেজেস এইটা আমি দেখাচ্ছি। যখন আপনি ইয়া দেবেন, মানে ক্যারাসল দেবেন, ওই একাধিক ইয়া দেবেন, সেটা আপনি এইভাবে সিলেক্ট করবেন। আগে করলে আমি কয়টা করছি? 3টা। এবার আমি এই যে কন্টিনিউ দিলাম, কন্টিনিউ দিলে এবার যে বিষয়টা দেখেন, এই যে দেখেন, আপনি যখন আপনি একটা অ্যাড চালাবেন, মনে করেন আপনি পাঞ্জাবির বিজনেস করেন, আপনি এখানে 10টা পাঞ্জাবি সেট করে দিতে পারবেন। তখন আপনার কাস্টমার কি করবে? এই যে দেখেন ড্রপ ডাউন আছে, এইটাতে ক্লিক করবে, ক্লিক করে এই যে আর একটা দেখলো, এইভাবে সে সবগুলো ইমেজ দেখে তার ক্যাটাগরি, তার পছন্দ অনুযায়ী যে কোনো একটা অর্ডার করতে পারবে। তাহলে ক্যারাসেল ইমেজ অ্যান্ড ওয়ান ইমেজ, এটা আপনারা সেট করতে পারবেন না ইনশাআল্লাহ? জি স্যার। Yes, sir, inshallah. আচ্ছা, যদি হয়ে যায় তাহলে আমি এই যে পাবলিশে দিব, পাবলিশে দিলে আমাকে কার্ড ইয়া করা লাগবে। তো ধরেন এইভাবে একটা অ্যাড আপনাকে এই কার্ড এড করে দিলে আপনার অ্যাডটা হয়ে গেল। এন্ড আই থিঙ্ক ইট ইজ আ ভেরি ইজি ফর ইউ, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন দ্য লোকাল মার্কেট। After that international market, you have to make yourself as a competence, as a confidence, and you have to make yourself as a self-reliant in a total. আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনাকে আত্মবিশ্বাস তৈরি করার জন্য, কনফিডেন্স তৈরি করার জন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর আমরা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্র্যাকটিস করার সুযোগ দিব, এবং আমাদের এখানে বেশ কিছু কার্যক্রম চলছে, সেগুলো ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। আমাদের আলামিন ভাই এবং আমাদের হামিম ভাই আপনাদেরকে জানাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন